This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্ডার হলেই যে সেটা মানতে হবে তা তো না। অর্ডার তো এটাও ছিল যে কুকুরদেরকে রিলোকেট করা যায় না, সেই অর্ডারকে অমান্য করে তো এই অর্ডারটা দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে, এরা চোরের মতো লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা কুকুর তুলে নিচ্ছে। দিল্লির চাঁদনি চক থেকে একজন মেয়ে দেখলাম কাঁদতে কাঁদতে ভিডিও করেছে যে আমার 15টা বাচ্চা কোথায় গেল। এটার পর আমাদের ওপর যেভাবে প্রকৃতি ঝাঁপিয়ে পড়বে জবাব দেবার জন্য, সেটা আমরা ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছিলাম। এখন যদি সেটা বুঝিয়ে বলতে হয় সেটা খুব দুঃখজনক, সেটা বোঝাতে পারবো না। এখন আমাদেরকে বুঝতে হবে যে এদেরকে আমাদের জন্য প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন। অর্ডার তো তুলে নেওয়া উচিতই, কিন্তু রাতের অন্ধকারে লুকিয়ে কুকুর তোলা হচ্ছে, সেটা কিন্তু করতে দেবে না প্রাণী প্রেমীরা। আবারও আমি বলছি, প্রাণী প্রেমীরা, পশুপ্রেমী বলে কিছু হয় না এই পৃথিবীতে। প্রাণী প্রেমীই হয়, পশুপ্রেমী বলে কিচ্ছু হয় না। কারণ আমরাও পশু, আমরাও সোশ্যাল অ্যানিমাল। ফলে প্রাণী প্রেমীরা এটা করতে দেবে না। প্রতিবাদটা তো শুরু করতেই হবে। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, এইরকম একটা রায় তো হতে পারে না। আর প্রত্যেকটা প্রাণীর এই পৃথিবীতে থাকার সমান অধিকার আছে, এবং মানুষ যদি খুব সেলফিশভাবেও ভাবে তাহলে এটা বুঝতে হবে যে আমরাও যেহেতু প্রাণী জগতের একটা অংশ, আমরা যদি প্রাণী জগতের ভারসাম্য নষ্ট করে ফেলি তাহলে প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিয়ে নেবে, এবং সেটার কবলে কিন্তু আমরাও পড়বো। তা আমরা যদি খুব সেলফিশলিও ভাবি তাহলে আমাদের প্রত্যেকটা প্রাণীর রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। নক্কারজনক তো মানবিকতার বিরুদ্ধে গোটা বিষয়টা। মানবিকতার গালে একটা চড়, যারা সংবেদনশীল মানুষ তাদের গালে একটা চড়। কারণ কারুর প্রাণের অধিকার কেড়ে নেওয়া সরকারিভাবে অনুমোদন হতে পারে না, এবং এটা সরকারিভাবে শিলমোড় লাগিয়ে কুকুরদের খুন করে ফেলার রায় দেওয়া হয়েছে শেল্টারের নামে, যেখানে কোনো শেল্টার এক্সিস্ট করে না। বিবেচনা করা উচিত, এবং কোথাও যে তাদের প্রতিও যে বিচার হচ্ছে না সেটাও তো প্রমাণ করছে। বিচার মানুষই পাচ্ছে না। যদি সেই অর্থে দেখা হতো তাহলে দিল্লিতে সমস্ত পুরুষদের আটক করতে হতো। দিল্লিতে রেপের যে সংখ্যা, লাস্ট 3 বছরে দিল্লিতে একটাও রেবিস নেই। তা সত্ত্বেও এটা ব্যক্তিগত ভেন্ডেটটা পূরণ করার জন্য হয়েছে যা হয়েছে।